এই চুড়িদারটি কিভাবে মাপ নিলাম, কিভাবে কাটিং করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। হিপ আছে 33 প্লাস 2 হলো 35। আমার কোমর আছে 27 প্লাস এখানে 4 ইঞ্চি 31। আমার আছে ফুল হস 32, এখানে প্লাস 2 ইঞ্চি দেব, আসবে 34। আমার আপার চেস্ট আছে 32, এখানে দেব 4 ইঞ্চি প্লাস, এটা হবে 36। আর শোল্ডারের মাপটা 14 ইঞ্চি, ওটা আমি পরে বোঝাচ্ছি। আগে এই আপার চেস্টটা আছে 36, 4 ভাগের 1 ভাগ রেখে দেব 9 ইঞ্চি, এক্সট্রা মার্জিন নিয়ে নেব 1.5 ইঞ্চি। এটা আছে 34, এটা তো মাপ আগে বুঝিয়ে দিয়েছি। এবার যে মাপগুলো 4 ভাগ করে 1 ভাগ করে রেখে দেব, যেমন হিপ রেখে দিলাম 35, এটাকে 4 ভাগ করে রেখে দিলাম, বাকি এক্সট্রা মাপ আমি 1.5 ইঞ্চি করে নিয়ে নিলাম। এবারে শোল্ডারের মাপটা বোঝাচ্ছি। 14 ইঞ্চি, এখানে মাইনাস হবে 1 ইঞ্চি 3 সুতো, মাইনাস হয়ে যেটা থাকবে ওটা রেখে দেব, কারণ ব্যাক গলা হবে আমার 6/6, এই জন্য আমি মাইনাস করলাম। আর এই কোণা থেকে আমি রাউন্ড ঘোরানোর জন্য দেব 1.5 ইঞ্চি, আর এই দুটোর হাফ করে একটি দাগ মেরে নেব, রাউন্ডটিকে ঘুরিয়ে দেব। এবার এই মাপটি আমার 15 ইঞ্চি আসছে কিনা দেখে নেব, ওপরের সেলাই মার্জিন বাদ দিয়ে। আমার 1 সুতো কম হচ্ছে, তাই একটু নামিয়ে দিলাম। এবারে আমি এই স্কেল দিয়ে দাগটি টেনে নেব। দেখেন এরকম একটি স্কেল প্রয়োজন পড়বে, এইভাবে দাগগুলো মেরে নেবেন, তারপরে এইভাবে ঘুরিয়ে নেবেন, তারপরে এইভাবে দাগগুলো মেরে নেবেন। এবার হিপ সাইজটা দেখে নেবেন কত আছে, এটার মাপ যা আছে রাখতে পারেন, কিংবা একটু কমিয়েও রাখতে পারেন। আমি রেখে দেব 19.5। এই দাগটি সোজা স্কেলে টেনে নেব। টেনে নেওয়ার পরে আমি কাটিংটি সম্পূর্ণ করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাই কাটিংটি দেখতে থাকেন, কীভাবে কাটিং করছি। খুব সাবধানে কাটিংটা করতে হবে, উল্টো পাল্টা করলে কিছু হবে না, ঠিক আছে? তাই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার নিচের সাইডটা যেটা এক্সট্রা অংশ আছে এটাকেও কেটে নেব। তাই যারা নতুন এসেছেন আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও পেতে।